শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু। শ্রী শ্রী বর্মা তখন সুধীতি পরিষদ এর উল্টো দিকের বারান্দায়ওয়ালা ঘরের মধ্যে থাকতেন। সে সময় সুষমা মা, ওদিন বঙ্কিম রায়দার বোন আর আরো কয়েকজন মিলে শ্রী শ্রী বর্মার ওই ঘরে শ্রীমদ্ ভগবৎ পাঠ ও কতকটার আয়োজন করেছিলেন। এর কিছুদিন আগে যদি আশ্রমে আমার কতকটার আয়োজন করা হয়েছিল, শ্রী শ্রী ঠাকুর খুবই খুশি হয়েছিলেন। সম্ভবত সেই জন্যই শ্রী শ্রী বর্মাকে আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করেছিলেন ওরা। যাই হোক, সেই কত কথা শুনে শ্রী শ্রী বর্মা পরম তৃপ্ত হয়েছিলেন। বারবার বলছিলেন তার পরম তৃপ্তির কথা, বিশেষ করে শ্রী শ্রী ঠাকুরকে যেভাবে পরিবেশন করা হয়েছে তার কথা। শুধু তাই নয়, সেদিন তিনি শ্রীহস্তে আমাকে 3টি রৌপ্য মুদ্রা প্রদান করেন, আর আমি এক দ্রবী আনন্দে বিভোর হয়ে সেই মহাশীর্বাদ গ্রহণ করি। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।